মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 8 ডাব্লিউবি বোর্ডের সেকেন্ড সাবমেটিভ পরীক্ষার জন্য সম্ভাব্য ইম্পর্টেন্ট টেক্সচুয়াল রাইটিংগুলোর আজকে সেকেন্ড পার্ট। এর আগে পার্ট 1 করেছিলাম, আজকে আমরা পার্ট 2 আলোচনা করছি। পার্ট 2 এর ফার্স্ট রাইটিং পেজ নাম্বার 59, অ্যাক্টিভিটি 8B। রাইট এ লেটার ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস, প্রায় 80 শব্দে একটি চিঠি লেখো টু ইয়োর ইয়াঙ্গার ব্রাদার, তোমার ছোট ভাইকে। অ্যাডভাইসিং হিম, তাকে উপদেশ দাও টু বি কাইন্ড টু অ্যানিম্যালস, সে যেন পশু পাখিদের প্রতি একটু সদয় হয়। যেহেতু এটা একটা ইনফর্মাল লেটার, তাই তুমি লিখছো তোমার ঠিকানা দিতে হবে ডান দিকের মাথায়, আমার ঠিকানা কুমুর সাহুলি, আর যেদিনকে লিখছো সেদিনের ডেটটা অবশ্যই দিতে হবে। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমি ইউটিউব এবং ফেসবুকেতে ফ্রি কোচিং করিয়ে থাকি। এখানে গ্রামার, রাইটিং এবং টেক্সটও আলোচনা করা হয়। ইউটিউব এবং ফেসবুকেতে সম্পূর্ণ বিনামূল্যে আমি কোচিং দিয়ে থাকি, যাতে করে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোন ফ্রিভাবে, মুক্তভাবে, বিনা পারিশ্রমিকে শিখতে পারে। এবং তোমরা যারা শুনছো আমার ভিডিও, যারা দেখছো আমার ভিডিও, যদি আমার পড়ানো তোমাদের ভালো লাগে, যদি কিছু শিখতে পারো বলে মনে হয়, এবং যদি মনে হয় যে স্পেশাল কোচিং নিলে তোমাদের কাজে লাগবে, তাহলে অবশ্যই তোমরা কিন্তু এই নাম্বারে যোগাযোগ করবে। আমি স্পেশাল কোচিং দিয়ে থাকি, এটা পেড কোচিং, অফলাইন এবং অনলাইনে। আমি শুধু অফলাইনে এক জায়গাতেই কোচিং দিই, আমার বাড়িতে। এবং তোমরা যারা দূর থেকে দেখছো তারা তো আর অফলাইনে আসতে পারবে না, তাদের জন্য আমি অনলাইনের ব্যবস্থা করেছি। এবং অনলাইনে এখানে আমি গ্রামার শেখাই, রাইটিং শেখাই এবং টেক্সটও শেখাই। যদি তোমরা আলাদা আলাদা টপিকের ওপর ক্লাস করতে চাও, অবশ্যই ক্লাস করতে পারো। ধরো কেউ শিখছে গ্রামার শিখতে চাই, কেউ যদি বলো রাইটিং, কেউ যদি বলো টেক্সট, বা কেউ যদি বলো আমরা তিনটাই শিখবো, তা কোনো অসুবিধা নেই। তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করবে এই নাম্বারে। এবং ভেবো না যে তোমাদের কাছ থেকে অনেক টাকা পারিশ্রমিক নেবো, মোটেই না, একদম খুব অল্প টাকা পারিশ্রমিক নেবো। তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করে যোগাযোগ করবে, দেখবে এবং তোমাদের ক্লাস করবে তোমরা অনলাইনে, দেখবে স্পেশাল ক্লাসগুলো তোমাদের সত্যিই খুব ভালো লাগবে, কাজে লাগবে, এবং তোমরা কিছু না হলেও কিছু তো শিখতে পারবে, এটা আমার বিশ্বাস। তুমি লিখছো তাই তোমার ঠিকানা ডান দিকে বসে গেল। এবার তুমি ভাইকে উল্লেখ করবে, ডিয়ার রাম, প্রিয় রাম, আই হোপ ইউ আর ডুইং ওয়েল, আশা করি তুই খুব ভালো আছিস। আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং ইম্পর্টেন্ট, আমি তোকে আজকে বেশ জরুরি কিছু কথা বলতে চাই। প্লিজ বি কাইন্ড টু অ্যানিমেলস, অবশ্যই পশুদের প্রতি একটু সদয় হস। দে ক্যান নট স্পিক লাইক আস, তারা আমাদের মতো কথা বলতে পারে না, বাট দে অলসো ফিল পেন, কিন্তু তারা ব্যথা অনুভব করতে পারে, হাঙ্গার, খিদে অনুভব করতে পারে, অ্যান্ড লাভ, আর তারা ভালোবাসাও অনুভব করতে পারে। নেভার হার্ট অর টিজ দেম, কখনো আঘাত করবি না, কখনো উত্ত্যক্ত করবি না তাদেরকে। গিভ ফুড টু স্ট্রিট ডগস, রাস্তার কুকুরদেরকে খেতে দিস, অর বার্ডস, পাখিদের খেতে দিস, ইফ ইউ ক্যান, যদি তুই পারিস এটা করিস। অলওয়েজ ট্রিট পেটস উইথ কেয়ার, অবশ্যই যে পশুটা তোর ঘরেতে আছে তার সঙ্গে ভালো ব্যবহার করিস। কাইন্ডনেস টু অ্যানিম্যাল, পশুদের প্রতি যে সদয় ভাব সোজ, এটা দেখাই দ্যাট ইউ হ্যাভ আ গুড হার্ট, তোর হৃদয়টা খুব ভালো। অ্যানিম্যালস আর আওয়ার ফ্রেন্ডস, পশু পাখিরা আমাদের শত্রু নয়, আমাদের বন্ধু। অ্যান্ড দে নিড আওয়ার লাভ, আর তারা আমাদের ভালোবাসা চায়। আই নো, আমি জানি, ইউ আর এ গুড বয়, আমি জানি তুই খুব ভালো ছেলে। অ্যান্ড উইল লিসন টু মাই অ্যাডভাইস, আর তুই আমার কথা শুনবি। টেক কেয়ার, অবশ্যই নিজের যত্ন নিস। অ্যান্ড রাইট টু মি শুন, আর খুব তাড়াতাড়ি পারলে আমাকে একটা চিঠি লিখিস। তারপরে তুমি ডান দিকে লিখবে ইয়োর লাভিং ব্রাদার, তোর ভাই চন্দন। তারপরে তুমি ভাইয়ের ঠিকানাটা 4 চৌকো ঘর কাটবে, 4 চৌকো ঘর কেটে স্ট্যাম্প করবে, কোনটাতে আবার একটা ঘর করবে, লিখবে স্ট্যাম্প, STAMP স্ট্যাম্প, বড় হাতে লিখবে। ডাক টিকিট হয়ে গেল। প্রথমে ভাইয়ের নাম, ভাইয়ের বাবার নাম, তার ঠিকানাটা পুরোটা দিয়ে দেবে। ওকে, নেক্সট পেজ, পেজ নাম্বার 83, অ্যাক্টিভিটি 10A। রাইট অ্যান ইমাজিনারি ডায়ালগ ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস, 80 শব্দে একটা ডায়লগ লেখো বিটুইন টু বার্ডস, দুটো পাখির মধ্যে, ইন উইন্টার, শীতকালেতে দুটো পাখির মধ্যে কথোপকথন হচ্ছে। ওয়ান অফ হুম, যাদের মধ্যে একজন, ইজ ফ্লাইং অ্যাওয়ে টু এ ওয়ার্ম কান্ট্রি, যে উড়ে একটা উষ্ণ দেশেতে চলে যাচ্ছে। অ্যান্ড দ্য আদার, এবং অন্যজন, হু ইজ স্টাক ইন এ কোল্ড ল্যান্ড, যে ওই ঠান্ডার দেশেতে আটকে গেছে। ওই দুটো পাখির মধ্যে কথোপকথন। বার্ড ওয়ান, হ্যালো ফ্রেন্ড, হে বন্ধু।
আই অ্যাম ফ্লাইং টু এ ওয়ার্ম কান্ট্রি, আমি একটা উষ্ণ দেশে উড়ে যাচ্ছি। ইটস টু কোল্ড হিয়ার, এখানে প্রচণ্ড ঠান্ডা। বাট ডু, ও লাকি ইউ, ও তুই খুব ভাগ্যবান। আই উইশ আই কুড কাম টু, আমিও ভাবছি যদি আমি যেতে পারতাম, আমারও ইচ্ছা বা আমারও আশা। বাট মাই উইং ইজ হার্ট, কিন্তু আমার ডানাটা খুব আঘাত লেগেছে। আই কান্ট ফ্লাই ফার, আমি বেশি দূর উঠতে পারবো না রে। বাট ওয়ান, আই ফিল সরি ফর ইউ, তোর জন্য আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে। হাউ উইল ইউ স্টে ওয়ার্ম, তুই এখানে কিভাবে নিজেকে উষ্ণ রাখবি। বাট টু, আই ফাউন্ড আ স্মল হোল ইন এ ট্রি, এটি গাছের মধ্যে আমি একটি ছোট্ট গর্ত খুঁজে পেয়েছি। আই উইল স্টে দেয়ার, আমি সেখানে থাকবো। অ্যান্ড হোপ ফর দ্য বেস্ট, আর নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবো, মানে নিজেকে সুস্থ রাখার, নিজেকে গরম রাখার চেষ্টা করবো। বাট ওয়ান, বি স্ট্রং ফ্রেন্ড, বন্ধু তুই কিন্তু সতর্ক থাকিস, একটু শক্তিশালী থাকিস। আই উইল কাম ব্যাক, আমি ফিরে আসবো। সুন, শীঘ্রই। উইথ ফুড অ্যান্ড হেল্প, খাবার নিয়ে, সাহায্য নিয়ে আমি শীঘ্রই ফিরে আসবো, চাপের কিছু নেই। বাট টু, থ্যাংক ইউ, ধন্যবাদ। টেক কেয়ার, নিজের যত্ন নিস। অ্যান্ড কাম ব্যাক সেফলি, আর নিরাপদে ফিরে আসিস। নেক্সট রাইটিং, পেজ নাম্বার 83, অ্যাক্টিভিটি 10B। রিসেন্টলি ইউ গেভ আপ ইউর সিট ইন এ ক্রাউডেড বাস টু অ্যান ওল্ড এলিং পারসন, সম্প্রতি একটি ভিড় বাসেতে তুমি তোমার সিটটি একজন বৃদ্ধ অসুস্থ ব্যক্তিকে ছেড়েছ। রাইট এ লেটার, একটি চিঠি লেখো ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস, 80 শব্দে, টু ইয়ার ফ্রেন্ড, তোমার বন্ধুকে। ডেসক্রাইবিং, সে বর্ণনা করো, হাউ ইউ ফেল্ট, তুমি কেমন অনুভব করেছিলে, আফটার হ্যাভিং হেল্পড দ্য পারসন, ওই ব্যক্তিটাকে সাহায্য করার পরে। তো এটাও একটা ইনফর্মাল লেটার, যেহেতু তুমি লিখছো তাই তোমার ঠিকানা খাতার ডান দিকে থাকবে। তো দেখো আমার ঠিকানা দিয়েছি খাতার ডান দিকের মাথায়, কুমুরসা, হুগলি, এবং যেদিনকে লিখছো তার ডেটটা কিন্তু অবশ্যই দিতে হবে। তারপরে বন্ধুকে উল্লেখ করবে, ডিয়ার রাম, প্রিয় রাম। আই হোপ ইউ আর ওয়েল, আশা করি তুই খুব ভালো আছিস রে। আই ওয়ান্ট টু শেয়ার সামথিং উইথ ইউ, আমি তোর সঙ্গে কিছু একটা শেয়ার করবো। ইয়েস্টারডে, গতকাল, আই ওয়াজ ইন এ ক্রাউডেড বাস, আমি একটা ভিড় বাসেতে ছিলাম। অ্যান ওল্ড অ্যান্ড সিক ম্যান গট অন, একটা বৃদ্ধ এবং অসুস্থ লোক বাসের মধ্যে চড়েছিল। বাট দেয়ার ওয়াজ নো সিট ফর হিম, কিন্তু সেখানে তার জন্য কোনো সিট থাকেনি, মানে পুরো বাসটা ভর্তি ছিল, ভিড় বাস ছিল। আই কুইকলি গেভ আপ মাই সিট ফর হিম, আমি শীঘ্রই তাকে দেখে আমার সিটটা ছেড়ে দিলাম। হি স্মাইল্ড, তিনি মৃদু হাসলেন। অ্যান্ড ব্লেসড মি, আর আমাকে আশীর্বাদ করলেন। আই ফেল্ট ভেরি হ্যাপি, আমি খুব আনন্দিত বোধ করলাম। অ্যান্ড প্রাউড, গর্বিত বোধ করলাম। হেল্পিং সামওয়ান ইন নিড গেভ মি পিস অ্যান্ড জয়, যার দরকার তাকে সাহায্য করে, এই সাহায্য করাটা আমাকে আনন্দ দিয়েছিল, শান্তি দিয়েছিল। আই থিঙ্ক উই শুড অলওয়েজ বি কাইন্ড টু আদার্স, আমার মনে হয় আমাদের প্রত্যেকেরই অন্যের প্রতি সদয় থাকা উচিত। স্মল অ্যাক্টস অফ হ্যাপিনেস অফ কাইন্ডনেস, দয়ার ছোট ছোট কাজগুলো ক্যান মেক আ বিগ ডিফারেন্স, একটা বড় তফাৎ করে দিতে পারে। টেক কেয়ার, নিজের যত্ন নিস। অ্যান্ড রাইট টু মি সুন, অবশ্যই আমাকে শীঘ্রই চিঠি লিখিস। উইথ বেস্ট রিগার্ডস টু ইয়ার প্যারেন্টস, তোর পিতামাতাকে আমার প্রণাম জানাস। অ্যান্ড লাভ টু ইউ, তোকে আমার ভালোবাসা রইল। তারপর অবশ্যই লিখবে ইয়োর লাভিং ফ্রেন্ড, কমা দেবে, নিজের নাম লিখবে, আবার স্ট্যাম্প করবে। 4 চৌকো ঘর কাটছি, দেখো 4 চৌকো ঘর কেটে দিলাম। ঘরের মধ্যে আবার একটা ছোট ঘর তৈরি করছি, ছোট ঘরের মধ্যে লিখে দেবে স্ট্যাম্প, STAMP, স্ট্যাম্প। বন্ধুর নাম, বন্ধুর বাবার নাম এবং বন্ধুর ঠিকানা। ক্লাস 8-এর সম্ভাব্য সমস্ত টেক্সচুয়াল রাইটিংগুলো আমরা কমপ্লিট করলাম। তো আশা করি পশ্চিমবঙ্গের প্রত্যেকটা স্কুলে একই রাইটিং দেওয়া থাকবে, হয়তো কিছু স্কুলে আলাদা কিছু রাইটিং দিতে পারে। তো তোমরা যারা আমার ভিডিও দেখছো বা শুনছো তাদেরকে বলবো, তোমাদের যদি বাইরে থেকে কোনো রাইটিং দেয় এবং তোমাদের যদি লিখতে কোনো অসুবিধা হয়, আমি বলবো তোমরা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করো বা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। তোমরা যারা ফেসবুক বা ইউটিউব থেকে দেখছো যারা, কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো বা ডাইরেক্ট ফোন নাম্বারে ফোন করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো। তো সেখানে আমি তোমাদেরকে সাহায্য করবো, যে আনকমন রাইটিংটা দিল সেটা সহজ সরলভাবে স্ট্যান্ডার্ড লেভেলে লেখা শিখিয়ে দেবো। এবং তোমরা চাইলে আমার কাছে রাইটিং লেখা শিখতে পারো। আমি এখানে রাইটিং লেখায় একদম সম্পূর্ণ ইউনিক পদ্ধতিতে রাইটিং শেখাই। আমি প্রথমে বাংলা সেন্টেন্স তৈরি করব, সেই বাংলা সেন্টেন্সগুলোকে তোমাকে দিয়ে ট্রান্সলেট করা শেখাবো এবং তোমার মধ্যে নতুন নতুন থট, নতুন নতুন ভাবনা এবং সেই রাইটিং সম্পর্কে ভাবতে শেখাবো এবং হিন্টসগুলো কেমনভাবে লেখা যেতে পারে সেই সমস্ত কোয়ালিটি তোমার মধ্যে গড়ে তোলার চেষ্টা করব। 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট, তোমাকে সহজ সরল ভাষায় শেখাবো
সহজ কোনটা, সহজ সরল প্রসেসে শেখাবো এবং স্ট্যান্ডার্ড শব্দ দিয়েও তোমাদেরকে শেখাবো যে রাইটিংটা কীভাবে লিখলে আরও বেশি আকর্ষণীয় হবে এবং আরও বেশি সহজ হবে। মানে তোমাদেরকে আরও অন্যভাবে শেখাবো যে সহজ, কেউ যদি চাও ইজি শব্দ চাও তাকে শেখাবো ইজি শব্দ, কেউ যদি বলো হার্ড শব্দ, কেউ যদি বলো তোমার বোম্বাস্টিং শব্দ তাকে বোম্বাস্টিং শব্দ শেখাবো। আবার কেউ যদি তোমরা বলো যে দাদা আমার ইজি অথচ আমার স্ট্যান্ডার্ড শব্দ চাই, তারও ব্যবস্থা আছে। তোমরা শুধু এখানে কন্ট্যাক্ট করো, একদম অল্প পারিশ্রমিকে আমি তোমাদের রাইটিং বলো, গ্রামার বলো, টেক্সট পড়াবো, যে কোনো একটা টপিক। এবং 3টে টপিক তোমরা যদি পড়তে চাও, হয়তো তোমরা ভাবছো যে 3টে পড়বো অল্প পারিশ্রমিক, একটু সামথিং বেশি হবে, তোমরা আমার সঙ্গে ফোন করে কথা বলে নাও, ডিটেলসে সব কিছু বলে দেবো তোমাদেরকে। এবং আমি 3টে বিষয়ের ওপরও কোচিং দিয়ে থাকি, বা কেউ যদি আলাদা আলাদা শেখো তাকেও আলাদা আলাদা কোচিং আমি দিয়ে থাকি।